বাংলাদেশের স্মরণকালের ভয়াবহ বন্যা শুরু হওয়ার পর থেকেই অভিযোগের আঙ্গুল ভারতের দিকে। ডুম্বুর ও ফারাক্কা বাঁধ খুলে দিয়ে ভারত কার্যত অঘোষিত জলযুদ্ধ সৃষ্টি করেছে, এমনটাই বলা হচ্ছে। যদিও ভারত সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে, তবে এমন আকস্মিক বন্যা নজর কেড়েছে আন্তর্জাতিক মহলেও। বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করছে বিশ্ব গণমাধ্যমগুলো। এর মধ্যে ভারতের পানি ব্যবস্থাপনা নিয়ে নানা সমালোচনাও উঠে এসেছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, committed for better steel। তবে ভারতের অনেক গণমাধ্যম এই অভিযোগগুলোকে অস্বীকার করে বলছে বাংলাদেশের বন্যার জন্য ভারত দায়ী নয়। কিন্তু এবার বাংলাদেশের বন্যার জন্য ভারতের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। 26 আগস্ট জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের ঢলে বাংলাদেশ আকস্মিক বন্যার কবলে পড়েছে। জাতিসংঘের একটি দল দুর্গত এলাকায় কাজ করছে, যেখানে তারা বিশুদ্ধ পানির ট্যাবলেট, স্বাস্থ্যবিধির কিট ও খাবার বিতরণ করছে। And sorry, one more note from Bangladesh, which has suffered from flash floods triggered by heavy rainfall and upstream water flows from India. মুখপাত্র আরো জানান, বাংলাদেশে ঘূর্ণিঝড় ও মৌসুমী বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রথমবারের মতো একটি মানবিক সহায়তা পরিকল্পনা চালু করা হয়েছে, যার লক্ষ্য 12 লাখ মানুষের কাছে পৌঁছানো। এখন পর্যন্ত প্রায় 7 লাখ মানুষকে সহায়তা দেওয়া হয়েছে। Our team on the ground are providing water and purification tablets, hygiene kits and food. As we mentioned before, the humanitarian community in Bangladesh launched its first ever humanitarian response plan for cyclone and monsoon floods last month, targeting 1.2 million people for help. এদিকে জাতিসংঘের এই বিবৃতির পর ভারত সরকারের অবস্থান কিছুটা নমনীয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ফারাক্কা ব্যারাজের গেট খোলার বিষয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি জানান, উজানে গঙ্গা নদীর অববাহিকায় ভারী বৃষ্টিপাতের কারণে স্বাভাবিকভাবেই পানির প্রবাহ বেড়ে যায়। প্রোটোকল অনুযায়ী নিয়মিত ফারাক্কা ব্যারাজের ডেটা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে শেয়ার করা হয়। সাম্প্রতিক এই বন্যায় বাংলাদেশে 11টি জেলা আক্রান্ত হয়েছে, যার মধ্যে 7টি জেলায় মৃত্যু হয়েছে অন্তত 27 জনের। এছাড়া পানিবন্দী প্রায় 10 লাখ মানুষ। কানিস ফাতেমা শিমু, RTV।